যারা কিনা ফুল পাতার ডিজাইন পারো না তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এটা দিয়ে তোমরা যত রকমের মেহমান আছে তাদেরকে সংক্ষেপে খুব সহজেই পাতার ডিজাইন দিয়ে আপ্যায়ন করতে পারবা সুন্দরভাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা সুন্দর মজার পিঠা নিয়ে এসেছি, সেটা নারিকেল দিয়ে। প্রথমে নারিকেলগুলোকে ব্লেন্ডার করে তারপরে বা নারিকেলের মাঝে দিয়ে দিতে হবে। নারিকেলটা অনেকক্ষণ পর্যন্ত চুলায় গরম করার পর এখানে আটার ডো তৈরি করে নিতে হবে। নারিকেলের সাথে হালকা একটু লবণ আর 1 কাপের মতো চিনি দিয়ে এবার এর ভিতরে আটা দিয়ে সুন্দর করে সব কিছু ম্যারিনেট করে একসাথে দিতে হবে। তারপর গরম থাকা অবস্থায় কিন্তু এবার হাত দিয়ে সুন্দর করে মথে নিতে হবে ডোটাকে। তারপর একটা রুটির শেপ করে হালকা একটু মোটা করে নিব। দেখতেই পারছো যে এখানে বেশি মোটাও না বেশি পাতলাও না, এমন একটা ডিজাইন করে রুটিগুলো বানিয়েছি আমি। তো হাত দিয়ে দেখলে বোঝা যাবে মিডিয়াম সাইজের রুটিগুলো নিয়ে তারপর আমি একটা নিজের মতো করে একটা পাতার ডিজাইন করে নিয়েছি। তারপর একটা শলা অথবা সুইয়ের সাহায্যে দেখতেই পাচ্ছ আঁকা বাঁকা করে কিভাবে আমি পাতার ডিজাইনগুলো দিচ্ছি। তো এক পাশ দেওয়ার পর আমি এভাবে অপর পাশটাও ঠিকভাবে দিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে দেখার সুবিধার্থে দেখার সৌন্দর্যের জন্য আমি কাছায় সুন্দর করে আরেকটু বেঁকে বেঁকে দিচ্ছি। তো এইভাবে আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নিব। এই পিঠাটা যারা যারা ডিজাইন করতে পারো না ফুল পাতার, তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আর গ্রামের বাড়িতে তো এসব পিঠাগুলো অনেক বেশি প্রচলিত, সবাই গেলে অনেক বেশি আপ্যায়ন করে এগুলো দিয়ে। তো এই জন্য তোমাদের জন্য খুব সহজে এই পিঠাটা বানিয়ে নিয়ে আসলাম। তো আমি এভাবে প্রত্যেকটা পিঠা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। অনেকগুলো পিঠা আমি এভাবে বানিয়ে নিচ্ছি। যেরকম মঞ্চে সেরকম দিয়ে কিন্তু আমরা আবার পুলের ডাঁটটাকে সুন্দর করে শেপ করে নিয়ে আসতে পারবো। এই পুলগুলো যেভাবে মন চায় সেভাবে করে আমরা আবার পাতার ডিজাইনগুলো নিয়ে যেতে, এভাবে আমি প্রত্যেকটা করে নিয়েছি। চলে যাচ্ছি এবার ভাজার জন্য। এখানে ভাজার জন্য আমি তেল গরম করে নিয়েছি। তারপর এখানে 2 থেকে 3টা দিয়ে আমি প্রত্যেকটা পিঠা এভাবে ভেজে নিচ্ছি। প্রত্যেকটা পিঠা যখন হালকা আছে দিয়ে আমি এভাবে ভেজে নিব, না হলে কিন্তু এগুলো একটু মোটা টাইপের ভিতরে কাঁচা থেকে যাবে। মিডিয়াম আছে তোমরা কিন্তু এগুলো ভেজে নিবে। তো কিছুক্ষণ পর উলট পালট করে দিবে। তো দেখতেই পাচ্ছ আমি প্রত্যেকটা পিঠা কিন্তু এভাবে ভেজে নিচ্ছি। আর উল্টানোর সময় কিন্তু সাবধানে এগুলো উলট পালট করবে, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে প্রথম অবস্থায় তোমরা আটার ডোটাকে ভালো করে শক্ত করে মথে নিবে, মানে একটা অনেকক্ষণ পর্যন্ত মথবা, তাহলে কিন্তু পরে আর পারবে না, নাহলে কিন্তু পেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো ভালো করে ডোটাকে অনেক বেশি মেখে হাত দিয়ে মথে মথে নিতে হবে, তাহলে তোমাদের পিঠা যেরকম হচ্ছে সেরকম হবে। তো আমি পিঠাগুলো এবার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো তেল ঝরার জন্য আমি বেশ কিছুক্ষণ পর্যন্ত এভাবে নিয়ে একটু 2-1 মিনিট রেখে তারপর এখন পরিবেশন করব। দেখো আমার পিঠার ফাইনাল লুকটা এত বেশি নরম হয়েছে, মানে খেতেও কিন্তু অনেক বেশি ইয়াম্মি। তোমরা কিন্তু বাসায় ট্রাই করতে পারো, আশা করছি অনেক অনেক বেশি ভালো লাগবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।